ভীষণই সুন্দর শিক্ষণীয় একটি গল্প, অবশ্যই শুনবেন। এক ফোঁটা মধু পড়ে আছে। পাশ থেকে একটি পিঁপড়ে যাচ্ছিল। মধুর গন্ধ নাকে আসতে সে থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়েই যাই। সে একটু মধু খেতে নিল। দারুণ স্বাদ তো, আরো একটু খাই। সে আরো একটু খেতে নিল। মধু খাওয়া সেরে সে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। ঠোঁটে লেগে থাকা মধু চাটতে চাটতে সে এগিয়ে চলল। ভাবলো মধুর স্বাদ তো দারুণ, আরো একটু খেলে মন্দ হয় না। সে পিছনে ফিরল, পুনরায় মধুর কাছে এলো। সে ভাবলো পাশ থেকে তো খেলাম, এবার উপর থেকে খেয়ে দেখি ভিতরের মধুর স্বাদ না জানি আরো কত ভালো। সে মধু খেতে লাগলো। অনেকটা খেয়ে ফেললো। তার পেট ফুলে গেল। শরীরের ভারে তার দুপা মধুতে আটকে গেল। এতক্ষণে তার হুঁশ এলো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। সে অনেক চেষ্টা করেও পা দুটোকে মধু থেকে ছাড়াতে পারলো না। উপরন্তু তার গোটা শরীর মধুতে মাখামাখি হয়ে গেল। সে প্রাণপণ চেষ্টা করেও মধু থেকে নিজেকে উদ্ধার করতে পারলো না। তার চোখে মুখে মধু ঢুকে গেল। তার দম বন্ধ হয়ে গেল। একসময় দম বন্ধ হয়ে মধুতে ডুবে সে মারা পড়ল। হ্যাঁ বন্ধুরা, একদমই। এই পৃথিবীটাও এক ফোঁটা মধুরই মতো। যে অল্পে সন্তুষ্ট থাকতে চাইবে, কম খাবে, সে বেঁচে যাবে। আর যে লোভে পড়ে মধুতে ডুব দেবে, মধুর মায়াজালে আটকা পড়বে। পরিণতি হবে মৃত্যু।